আমরা যদি জিততে পারি দেশের মানুষকে কি উপহার দেব? এই যে এত বড় একটা অভ্যুত্থান হলো, শত শত মানুষ জীবন দিল, হাজার হাজার মানুষ প্রাণ হারালো, তার বদলে এই রক্তের ঋণ শোধ করবার জন্যে আমরা নতুন বাংলাদেশ কিভাবে গড়ব? আমাদের বলবার কথা, আমরা মানুষের জন্য সম্পদ কিভাবে তৈরি করব, সেই সম্পদকে কিভাবে সুষম বন্টন করব, কিভাবে যা বৈষম্য আছে সেগুলো পর্যায়ক্রমে দূর করব, একটা কল্যাণ রাষ্ট্র গড়তে পারব। কিন্তু সবাই জানেন পরিস্থিতি এমন এক জায়গায় আমাদেরকে এনে দাঁড় করিয়েছে যে এখন এগুলো বলবার সময় নেই। প্রধান উপদেষ্টা বলেছেন এই নির্বাচন বানচাল করবার জন্যে হামলা হতে পারে। হামলা কে করবে? ধানমন্ডির গুন্ডারা, উত্তরা থেকে ভাড়া করা বাস্তানরা? অত পুলিশই ঠান্ডা করে দিতে পারে। প্রধান উপদেষ্টা যখন এরকম হামলার কথা বলেন তখন তার মানে আরও অনেক বড় কিছু ইঙ্গিত করেন তিনি। দেশের মধ্যেকার কথা বলেন না, উনি বলেন আরও বড় শক্তি, যে শক্তির কাছে আশ্রয় নিয়েছে আমাদের পরাজিত শক্তিরা, অথবা যাদের সাথে গাঁটছড়া বাঁধে আরও বিশ্বের বড় বড় মোড়ল শক্তি। সারা দেশের জনগণের বুকের মধ্যে এক প্রকার কাঁপন ধরিয়ে দিয়েছেন তিনি। এই নির্বাচনে আসলে খুব বড় কোনো বিপত্তি কি হচ্ছে? এমনিতেই আমি বলি, উনি নিজে যখন বলেন আমাদের এই উপদেষ্টা পরিষদে যারা যারা আছে তারা সবাই নিজের নিজের জায়গায় খুবই সফল মানুষ, আমি মানি, কিন্তু যেই জায়গায় দায়িত্ব নিয়েছেন সেখানে তারা এক একটা অপদার্থ। দেশের রাজনীতির কোনো কিছু করতে পারেননি, সমস্যার সমাধান করতে পারেননি, বরঞ্চ নতুন নতুন করে সমস্যা তৈরি করেছেন। ডক্টর ইউনূস আন্তর্জাতিক মানের একজন রিফর্মার, একজন ডুয়ার, পারফর্মার। তিনি আমাদের দেশের সংস্কার করতে গিয়ে পুরো জিনিসটা একটা গণ্ডগোল বাঁধিয়ে দিয়েছেন। আমাদের মধ্যে বিভিন্ন মত আছে, সেই মতে আমরা যারা যারা মঞ্চে বসে আছি তারা সবাই যে একমত হচ্ছি তাও না। ফখরুল ভাইরা বলেছেন এই এই বিষয়ে আমরা দ্বিমত পোষণ করি, আমরা তাদের মতের সাথে একমত নই। তারা ডিসেনশন দিয়েছেন, তারা বলেছেন যে আমরা যদি জনগণের রায় নিতে পারি তাহলে আমরা যা বলছি তাই করব, আপনারা যেটা বলছেন সেটা হবে না। আমরা মেনেছি, আমরা বলেছি জনগণ যদি আপনাদের রায় দেয় তাহলে তার পক্ষে যাবে। সংস্কার কমিশন মেনেছে, তার মানে সরকার মেনেছে। অথচ গতকালকে আপনারা পত্রিকায় দেখেছেন যে প্রস্তাবনাটা দেওয়া হয়েছে জুলাই সনদের, সেখান থেকে নোট অফ ডিসেন্ট বাদ দেওয়া হয়েছে। এটা একটা 420 ডিগ্রি না? ক্ষমতায় যারা আছে তারাই যদি 420-র মতো কাজ করে, প্রতারণা করে রাজনৈতিক দলগুলোর সাথে, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই, এদের হাতে সেই বাংলাদেশ গড়া সম্ভব হবে?